হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজা করে খাওয়ার মতো একটা আচারের রেসিপি। এই চালতার আচারটা আমরা রাস্তার মামাদের কাছ থেকে কিনে খেয়ে থাকি। তবে আজ স্বাস্থ্যকর উপায়ে বাসায় কিভাবে বাচ্চাদের এটা তৈরি করে দিতে পারবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই রেসিপিটি দেখে যদি আপনারা বাসায় তৈরি করে নেন তাহলে আপনারাও এরকম মজাদার একটা চালতার আচার তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়ে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। এই স্বাস্থ্যকর উপায়ে যদি আমরা বাচ্চাদের এটা তৈরি করে দেই তাহলে বাচ্চারা তো এটা চেটে পুটে মজা করে খেয়ে নেবে। আর আমার এই আচারটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। আপনারা এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো আমি এখন মূল প্রস্তুত প্রণালীটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনা মরিচ নিয়েছি 8-10টার মতো, তেজপাতা নিয়েছি 2টা, আর কিছু চলা নিয়েছি মানে দারচিনি, আর এখানে সাদা এলাচ নিয়েছি 5-6টার মতো। এটা এখন আমি খুব সুন্দর করে একটু টেলে নেব। আমি খুবই লো হিটে একটু সময় নিয়ে এটা খুব সুন্দর করে টেলে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব জিরা। ফার্স্টে জিরা দিতে যাবেন না, তাহলে জিরাটা কিন্তু আগেই পুড়ে যাবে। এখন আমি এটা খুব সুন্দর করে আমি টেলে নিচ্ছি। দেখেন জিরাগুলো কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। জিরাগুলো পুরোপুরি যখন ফুটে যাবে মনে করবেন আপনার এই টেলে নেওয়াটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে কিন্তু এটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিতে হবে, না হলে এটা পুড়ে যেতে পারে। আর দেখেন আমি খুব সুন্দর করে আমি কিন্তু টেলে নিয়েছি। এটা এখন আমি গুঁড়ো করে নেব হামানদিস্তাতে। এখন আমি চালতাগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়েছি। আমি চালতাগুলো এভাবে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে উপরের সবুজ অংশ রেখেও দিতে পারেন, আবার কেটে ফেলেও দিতে পারেন। আমি কিছু রেখে দিয়েছি আর কিছু ফেলে দিয়েছি। আমি 3-4 বার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি। আমি এখন হামানদিস্তাতে আমার সেই টেলে নেওয়া মশলাগুলো একে একে সবগুলো দিয়ে দিলাম। এখন এটা আমি খুব সুন্দর করে একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এটা ব্লান্ডারেও করে নিতে পারেন। আমি শুকনো মরিচগুলো আলাদা করে নিয়েছি আর অন্যান্য মশলাগুলো আলাদা করে নিয়ে আমি তেলে এগুলো গুঁড়ো করে নিয়েছি। দেখেন আমার কড়াইটা ছোট হয়ে যাচ্ছিল, যার কারণে আমি এই কড়াইটা ব্যবহার করছি। এখন আমার চালতাগুলো আমি একটু দেখিয়ে দিলাম। চালতাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি 30 মিনিটের মতো চালতাটা সিদ্ধ করেছিলাম। এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি এখানে রসুন দিয়ে দিলাম। আমি কিন্তু 1/3 কাপ সরিষার তেল এখানে ব্যবহার করেছি। এখন আমি রসুন কুচি দিয়ে ফোড়ন দিয়ে আমি এখন সিদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু একটু করে নেড়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো গুড় নিয়েছি। এটা দানাদার, এটা ঝুলা গুড় বলে থাকে। সেই গুড়টা আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। এখন আমি খুব সুন্দর করে আস্তে হিটে এটা অনবরত নাড়তে থাকবো। আর ভেজে রাখা সেই মশলা গুঁড়োটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমি শুকনো মরিচটাও দিয়ে দিলাম, তেলে নেওয়া শুকনো মরিচ দিয়ে আমি খুব সুন্দর করে এখন নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নেব। এটা আস্তে আস্তে মিডিয়াম হিটে আমি অনেক সময় নিয়ে এটা জ্বালাবো। এতে কালার কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে আসবে। আমি আরও 1/2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। আমি আরও 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে এভাবে করে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আমি অনেক সময় ধরে এটা জ্বালাবো।
আমি চুলার হিটটা একদম লো করে দিয়ে দেখেন কতটা আবার চালতা থেকে পানি বের হয়েছে বা গুড়টাও গলে গিয়েছে, যার কারণে এরকম হয়েছে। এটা আমি জ্বালাতে জ্বালাতে একদম শুকিয়ে আসবে, তখন আমার আচারটা কমপ্লিট হয়ে যাবে। আর আচারটা আস্তে আস্তে জ্বালাতে জ্বালাতে কিন্তু আচারের কালারটাও অটোমেটিক্যালি কালার চলে আসবে। মানে এখন যে অবস্থা দেখছেন এটা থেকে কালার কিন্তু চেঞ্জ হয়ে আসবে আস্তে আস্তে করে। নেড়ে না দিলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে, যার কারণে এটা কিন্তু অনবরত নেড়ে দিতে হবে। তবে প্যানের চেয়ে এরকম কড়াই নিলে কিন্তু আচারের ক্ষেত্রে ভালো হয়, কারণ এটা অনেকটা সময় নিয়ে নাড়াচাড়া করতে হয়। দেখা যায় যে প্যানে দিলে প্যানটাও একটু খসখসে বা ধার ধার হয়ে যেতে পারে, স্ক্র্যাচ পড়ে যেতে পারে। যার কারণে আমি এই কড়াইটাতেই আচারটা তৈরি করে নিচ্ছি। আর আমার ওই কড়াইটাও ছোট হয়ে যাচ্ছিল। এখন আমি খুবই লো হিটে কিন্তু আচারটা রেডি করছি। আস্তে আস্তে কিন্তু আমার আচারটা আঠালো হয়ে গিয়েছে বা গাঢ় হয়ে গিয়েছে গ্রেভিটা। দেখেন আমি এভাবে করে সার্ভ করে নিয়েছি। আমি উপর দিয়ে একটু বিট লবণ ছিটিয়ে দিচ্ছি। আর টেলে নেওয়া সেই শুকনা মরিচটা যে গুঁড়ো করে রেখেছিলাম, বিট নুন আর শুকনা মরিচের গুঁড়া এভাবে টেলে নেওয়া শুকনা মরিচ এভাবে উপর দিয়ে ছড়িয়ে দিয়ে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার এই আচারটা বিশ্বাস করবেন না, এত মজা হয়েছিল যা বলার মতো না। আমার বাসার সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে যে অনেক মজা হয়েছে। রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করেন, আশা করছি আপনাদেরটাও এরকম সুন্দর হবে, মজা করে খেয়ে নিতে পারবেন। তো সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।